হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, যেটা হলো দই ইলিশ। এখানে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অনুষ্ঠান বাড়ির মতো দই ইলিশ আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। দই ইলিশ বানানোর জন্য এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে ইলিশ মাছটাকে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দই ইলিশ সেজন্য গ্রেভিটা একটু সাদা সাদা হলেই বেশি ভালো লাগে। তো আমি এখানে একবারই হলুদ ইউজ করেছি। মাছটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টক দই। এখানে টক দইটা 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু দই ইলিশ সেজন্য দইয়ের পরিমাণটা একটু বেশিই এখানে দিতে হবে। এবারে একটা পেস্ট দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে 1/2 টেবিল চামচ পরিমাণ মতো গোটা সর্ষে দানা, 1 টেবিল চামচ পরিমাণ মতো গোটা পোস্ত দানা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে কোনো রকম হলুদ ইউজ করিনি, যেহেতু দই ইলিশ সেজন্য একবারই হলুদটাকে ইউজ করেছি। এখানে একটা কথা বলে রাখি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তখন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো টক দই তুলে রেখেছি। সেটাকে আমি রান্নার মাঝে ইউজ করব। সেজন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইভাবে দই ইলিশ বানালে সকলে প্রশংসা করবেই। এবারে মাছগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে 1/2 কাপ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো কালো জিরে এবং একটা গোটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। ফোড়নটা হালকা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট হওয়া মাছের মিশ্রণটাকে। এবারে হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। 5 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা তুলে মাছগুলোকে প্রথমেই উল্টে নিতে হবে। সময় দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে জলটা যে বাটিটায় আমি মাছের মিশ্রণটাকে তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়েই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বুঝে ঝোলটা দেবেন। যদি বেশি ঝোল পছন্দ হয় তাহলে জলটা একটু বেশি দেবেন, যদি মাখা মাখা দই ইলিশ পছন্দ হয় তাহলে জলটা একটু কম দিতে হবে। আবারও ঢাকনা চাপা দিয়ে হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। 6 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। যে আগে থেকে দইটাকে ফেটিয়েছিলাম, সেখান থেকে যে দইটা তুলে রেখেছিলাম সেই দইটার 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই করে কিন্তু দিতে হবে, তাহলে দই ইলিশে একটা আলাদা রিচ ফ্লেভার আসবে। আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিট মতো হয়ে গেছে। এবারে খুব ভালো করে মাছটাকে নেড়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো দই ইলিশ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।